হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ থাকো, ভালো থাকো, সকলে সুস্থ থাকুক, এটা আমার কামনা। আমিও অনেক ভালো আছি বন্ধুরা। তো আমার এই নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আশা করি তোমাদের এই ভিডিওটা অনেক ভালো লাগবে। আর কি বলবো, আমার এটা বিয়ের পরে নতুন একটা ব্লগ করা হলো। তো অনেক দিন থেকে ভাবছি আমি ব্লগ করা শুরু করব। তো ভাবছিলাম কি ব্লগ দিব, ডেইলি একা একা ঘরের মধ্যে থাকি। ও তো সকাল হতেই চলে যায়, তো ওর তো আর কোনো ঘরে কাজ থাকে না। ও সকাল হতে চলে যায়, আসে, তারপর আর কি কোনো তো সেরকম কাজ থাকে না, ঘরেই কাজ করে থাকি, এদিক ওদিক যাই, ব্যাস এটুকু। তো ভালো থাকি, যেটুকু যেখানে যাই সেরকমভাবে তোমাদেরকে আমি দেখাবো কী করি না করি সারাদিন। তো ভাবছি এখন থেকে প্রতিদিন একটা করে ব্লগ দেব। তো তোমাদের আশা করি অনেকটাই ভালো লাগবে। আর তোমরা যদি পাশে থাকো আমার, আরও বেশি ভালো লাগবে। আমাকে একটু সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা তোমরা সবাই। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে আমার উঠতে উঠতে, প্রায় 9:30 বেজে গেছে। যেহেতু আজকে ওর ডিউটি ছিল না, তো সেরকম আমার কোনো কাজেরও চাপ ছিল না। আর আজকে হোলির দ্বিতীয় দিন, তো ওর ডিউটি অফ ছিল, আর আমাদের বাড়িতে আমাদের দুজনের নেমন্তন্ন ছিল। তো সেখানে খাওয়া দাওয়া হবে, সেরকম কোনো কাজের চাপ ছিল না, সকালের কাজটুকুই ছিল। সকালে হতে হতে তো বিছানাটা গুছিয়ে ফেললাম, বিছানাটা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে দিলাম। আর উঠোনটা আগেই সেরে আসছি, বাসি উঠোন, তো সেটা আর দেখানো হয়নি। আমার কি একা একা, তো সেরকম ভিডিও ধরে দেওয়ার মতন কেউ লোক নেই, তো নিজেকেই ধরে রাখতে হয়, এদিক ওদিকে রাখতে হয়। আর আমি এখন স্ট্যান্ডটাও কিনে নিয়ে আসিনি, তো ভাবছি একটা স্ট্যান্ড অর্ডার করব। তো ঘর ঝাড় দেওয়ার পরে আমি ব্রাশ করতে আসছি, যেহেতু ওর বাথরুম করা হয়ে গেছে, মুখ ধোয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে আসছেও, এসে বলছে চা দাও, খিদে পেয়েছে আমার, চা দাও। তো পটাপট করে ব্রাশ করে নিচ্ছি, ব্রাশ করে আমি চা বানাতে হবে যেহেতু। আর ও ওইদিকে টিভি দেখছে, সকাল হলেই যদি দেখে আমার চা বানানো দেরি হয়ে গেছে, তো টিভি নিয়ে বসবে। সেই টিভিতে দেখলে, ও টিভিতে যদি একটাই দেখে তারক মেহতা, সেই তারক মেহতা যে এতটাই ভালোবাসে কি বলার মতো। আর আমার তো একদম অপছন্দের জিনিস, সেই সিরিয়ালটা একদম ভালো লাগে না, ও প্রচণ্ড ভালোবাসে। তো দেখো, ব্রাশ ট্রাশ করে চা বসিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা তোমরা। আর আমি প্রথমে চা বানাবো না, প্রথমে আমার গরম জলটা করে নেব। আমার প্রত্যেক দিনের রুটিন সকাল একটা ছোটো গ্লাস দিয়ে 1 গ্লাস গরম জল খাওয়া। তো বেশি দিন হয়নি এই রুটিনটা করা আমার। আমি আগে ঠান্ডা জল খেতাম, তো কয়েকদিনেই 1 সপ্তাহ কি 2 সপ্তাহ এরকম মতন হলো, সকাল হলে আমি 1 গ্লাস করে গরম জল খেয়ে নিই। তো গরম জলটা খাওয়ার কারণ হলো, আমি কিছুদিন আগে তুফানগঞ্জ গিয়েছিলাম, ওয়েস্ট বেঙ্গল। সেখানে গিয়ে আমার এতটাই গ্যাসের প্রবলেম হয়ে গিয়েছিলো, সেই সারারাত্রি যে এতটাই কষ্টে ভুগেছি আমি বুকে ব্যথা নিয়ে, গ্যাসে। তো ভোরবেলা থেকে আমাকে ডাক্তার দেখাতে যেতে হয়েছে হসপিটালে। তো সেখানে গিয়ে দেখালাম, স্যালাইন দিল, ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে সে বুকে ব্যথাটা কমে গেছে। তো তারপর থেকে আমাকে ডাক্তার বললো তুমি সকালে 1 গ্লাস করে গরম জল খাবে, আর ডেইলি মেডিসিন নেওয়া তো খুব একটা ভালো না।
তো আমি এখন থেকে ডেলি তো মেডিসিন খাই না, 1 গ্লাস সকাল হলে গরম জল খাই, আর সারাদিনে 3 লিটার জলটা ঠিক 1 লিটার 1 লিটার করে একটা বোতলে ভরে নিই। 1 লিটার খাই, আবার একটা বোতলে ভরি, 1 লিটার খাই, আবার সেই 1 লিটার করে ভরি, এভাবে 3 লিটার 3 বার বোতলে ভরে খাই। তো ভালো খাওয়া। একটু গ্যাসের প্রবলেম থেকে আমি একটু সুস্থ হয়েছি, প্রচুর গ্যাসের প্রবলেম আমার। তো চাটা বানিয়ে নিলাম, লাল চা লাল চা বলতে প্রথমে লাল চা বানিয়ে নেওয়ার পরে তারপরে দুধ চা খাই আমরা। তো দেখতে থাকো। তো চাটা এনে আমি ওকে দিলাম, তারপরে বিস্কুট পাড়তে গেছি। সেই বিস্কুটটা তো গডরেজের উপর রেখে দিয়েছি আমি, আমার একটুকু খেয়ালই ছিল না যে সেটাকে আমি পারতে পারবো না, যেহেতু আমি খাটো আর ও এখান দিয়ে পারতে পারে। তো দেখো বিস্কুট পারতে এসে একটু ঢং দেখাচ্ছিলো, এত ঢঙ্গি কি বলবো। আর কি বলবো বলো বন্ধুরা, একটাই তো রুম, তো অনেকটাই প্রবলেম হয় জিনিস রাখার। আর আমি রান্নাঘরে সেরকম বিস্কিটও কিনে নিই, সে আমাদের রান্নাঘরটা একদম ছোট, যেহেতু আমরা ভাড়া থাকি। তো ভাড়া ঘরে কি আর এভাবে এত জিনিস করা যায় বন্ধুরা বলো, অনেক জিনিস করতে করতে অনেকটাই বেশি হয়ে যায়। তো নিজস্ব ঘর হলে সেটা একটা আলাদা, যেহেতু আমরা ভাড়া থাকি। আর ভাড়া থাকতে গেলে যত জিনিস নেবা তত কষ্ট হয়। তো ভাবছি একটা বিস্কিট নিয়ে নেব, আর একটা ফ্রিজের দরকার, একটা ফ্রিজ নিয়ে নেব, যেহেতু গরম দিন আসলে অনেকটাই প্রবলেম হয়ে যায় জল খাওয়া, ঠান্ডা জল খাওয়া। সব থেকে বেশি প্রবলেম এটা হয় আমার। বাকি জিনিস রাখা বা সবজি রাখা সেটার থেকে বেশি প্রবলেম হয় জল খাওয়া নিয়ে। আর ঠান্ডা একটু জল খেতে পারলে তো অনেকটাই শান্তি লাগে, মনটা অনেকটাই ভালো লাগে। তো দেখো আমরা দুজনে চা খেয়ে নিচ্ছি। আমি না এতটা চা খেতে ভালোবাসি না, ও একটু চাটা চাই, দুবেলাই চাই। এত আমার চাটা দুবেলা না হলেও চলে, চার বদলে হরলিক্স হোক দুধ হোক সে হলেও চলে যায়। তো ও বলে আমাকে যে তুমি দুধ জোগান নিয়ে নাও, দুধ খাও। তো আমি আর খাই না, একা একা কী খাবো। তো ও চা খায়, আমি ওর সাথে চা খেয়ে নিই। ওই দেখো আমার চা কতগুলো ফেলে দিয়েছি। আমার যে 2টো বিস্কুট খাওয়া হয়ে যায় অমনি আমি চা আর খাই না, সেই যতটুকু চা থাকে অতটুকু চা আমি ফেলে দিই। তো চা খাওয়া শেষ, খেয়ে আসার পরে আমি বেসিনে গিয়ে সেগুলো রেখে দিলাম। বাড়িতে যাওয়ার আগে ওগুলো সব বাসন মেজে তারপরে বাড়িতে যাব। তো আমাদের কি বলতো, আমরা দুজনেরাই পান খাই, ওরও পান চাই আমারও পান চাই। সারাদিনে কিছু একটা মুখে না থাকলে আমার একদমই ভালো লাগে না, মনে হয় মুখে কিছু নেই তো কাজের কোনো এনার্জি পাই না। তো মুখে যদি আমার কিছু একটা থাকে তো কাজের ভালো এনার্জি আসে। তো তোমরা আমার দেখে দেখে কেউ খেও না, এই খাওয়াটা অত একটা ভালো না, খুবই খারাপ শরীরের পক্ষে। আমি তাও খাই, কি করব, অভ্যাস হয়ে গেছে, মেয়েকাল থেকে আমি খেতাম পান যেহেতু। তারপরে আমি ওকে পান বানিয়ে দিলাম, আমি পান খেলাম। তারপর আমি কাপড় গোছাচ্ছি, যেহেতু বাড়িতে যাব, বাড়িতে গেলে ওর ড্রেস নিয়ে যেতে হবে, আর আমার ড্রেস আছে বাড়িতে, তো সেরকম আমি কোনো ড্রেস নিইনি। ওর ড্রেসগুলো নিয়ে নিলাম, রং খেলবে, রং খেলে আসার পরে তো স্নান করবে সেখানেই, তো তারপরে কি পরবে সেই ড্রেসগুলো নিয়ে নিলাম এক এক করে। ওকে দেখে যে কী নেবো তোমার বলো তুমি, তো বললো নাও তোমার যা ইচ্ছে তুমি না। আরে বাবা তুমি পরবে, আমি যা ইচ্ছে কীভাবে নেবো বলো, একদম বাজে একটা। তো তারপরে ওর চুল টেনে এদিকে বলছে তাকাও, একটু হাই বলে দাও। তো হাসছে, লজ্জা পায়, যেহেতু আমার সাথে প্রথমে ইউটিউব চ্যানেলে ব্লগ বানাচ্ছে, এরকম তো কখনো আগে বানায়নি, ও খুব লজ্জা পায়। আমি বারবার বলছি যে কিছু একটা তো বলো, কিছু একটা তো বলো, এরকম করে চুপ করে আছো। আর কালকেও রং খেলেছে, তো কানে রং লেগে আছে, কীভাবে স্নান করছে জানি না ও। তো আমি বলছি তুমি কীভাবে স্নান করছো যে এখনও রং লেগে আছে। আবার বলছিল লজ্জা লাগে, তো আমার কেন এরকম করছো তুমি, তুমি বানাও না ভিডিও। তবে তারপরে ওকে ক্যাতকুতু দিচ্ছিলাম, ও খুব ক্যাতকুতু। তারপর পান খেয়েছে, তো পান খাওয়ার পরে জানলা দিয়ে পিকটা ফেলাবে,
তো ভিডিও ক্যামেরা করছি জন্য ওর পিক ফেলাবে না, লজ্জা পাচ্ছে। তারপরে একটু পরে তো ফেলে দিল। এত লজ্জা পায় কি বলবো, যতটা লজ্জা আমাদের মেয়েদের মধ্যে নেই তার থেকে বেশি ওর ভিতরে এতটাই লজ্জা। তারপর আমি বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছি, চুলটা আঁচড়াচ্ছি, চুলটা আঁচড়ে রেডি হয়ে বাড়ি চলে যাব। আর ও এখনও সেই শুয়ে শুয়ে তারক মেহতা দেখছে। এত ভালোবাসে কি বলবো। আর আমার তো একদমই ভালো লাগে না এই তারক মেহতা, দেখলে আমার রাগ ওঠে। তো চুল আঁচড়াচ্ছি আর কি যেন বলছিলাম, আমার ঠিক অতটাও মনে নেই, এই তো ভয়েস ওভার দিচ্ছি। তো দেখতে থাকো তোমরা, তারপরে আমি কি কি করছি। তারপরে রুম থেকে বের হয়ে গেলাম, যেহেতু বাড়িতে যেতে হবে। তো আমাদের গেট থেকে বেশি একটা দূর না, মানে বাড়ি থেকে এই ধরো 5-10 মিনিট, এই তো বাড়ি পেয়ে গেছি। দেখো এই যে সামনের অরেঞ্জ কালার গেটটা যে দেখতে পাচ্ছ, সেটাই আমাদের বাড়ি। আমি বাড়িতে ঢুকে যাবো আর ও বাড়িতে ঢুকবে না। ও বললো আমি আমার যেখানে ও কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিটাই আমাদের বাড়ির সামনে, সেখানে যাবে। তো দেখে আসবে, স্টোরে গিয়ে ওর বন্ধুদের সাথে দেখা করতে যাবে। তো বললো আমি যাব না, তুমি যাও। এই তো আমাদের বাড়ির গেটের সামনে চলে আসছি। তো এখন বাড়িতে ঢুকবো আমি। এটা হলো আমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি বলতে আমাদের মামা বাড়ি। আমার মা ভাই ওরা এখানেই থাকে, আমাদের এখানে ঘর আছে। তো এখান থেকে সম্পূর্ণ সেই পিছন দিকে আমাদের বাড়ি। এই রুমগুলোতে মামা থাকে। আর সামনে আমাদের এই যে মন্দির আছে। আর বৃষ্টি পড়ে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে বাড়ির, একদম কাদো কাদো হয়ে গেছে। তারপরে এটা হলো আমার মামার মেয়ে, মানে মেজো মামার মেয়ে। এই বোনটা সেই পাকা একদম বোনটা আমার। আর এত ভালোবাসি ওকে আমি বলার মতো না। আমার হাজব্যান্ডও ওকে খুব ভালোবাসে, খুব বলতে খুব। ওকে দেখে একদম পাগলা হয়ে যায়, দাদা দাদা দাদা, শুধু দাদা দাদা বলতে থাকবে। তো ও জানি কি বলছিল। আর পিচকারি এনে দিয়েছে আমার ছোট মামা। ও যেরকম ছোট, ওর পিচকারিটাও ওরকম ছোট, একদম ছোট্ট পিচকারি। তো এরকম করে লাফাচ্ছে। আমার ছোটো মামা আসছিল সামনে, সেই ছোটো মামার সাথে ও যাবে, বলছে দাঁড়াও দাঁড়াও আমিও যাবো কাকা, আমিও যাবো, আমাকে নিয়ে যাও, যাবো যাবো এরকম করে বলছিল। তো মামা যেহেতু কাজে বের হবে সেজন্য আর মামা নিয়ে গেল না। তো দেখো আমার মা সবজি কাটা শুরু করে দিয়েছে। তো আমরা এখন আবার সবাই মিলে ভাত খেতে বসলাম। এটা হলো এই যে ব্লু টি শার্টটা পরে আছে হাফাতা, সেটা হলো আমার ছোটো মামা। আর যেটা পাশে বসে আছে সেটা হলো মামা হয় আমার, আমার মানে এই ছোটো মামার বন্ধু হয়। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, ওকে বারবার করে ফোন করে বলছিলাম যে আসো আসো, মা ফোন করলো। তো বলছে আসতেছি। তারপরে একটু পরে দেখবে কি মামা ফোন করছে, তারপরে যে চলে আসছে। তারপর আমি খেতে বসলাম, মামা ওরা আগে খেতেছিল। তো সবাই মিলে আমরা এভাবেই, বাড়িতে গেলে এভাবে সবাই মিলে খেতে বসি। তো খাওয়া দাওয়া শেষ হওয়ার পরে ও বের হয়ে গেল, যেহেতু আজকে হোলি খেলা, ও রং খেলবে আর আমিও খেলবো, আমার দেরি আছে। তো খেলা হবে বন্ধুদের সাথে, তারপরে আসবে। আমরা কালকে খেলেছি হোলি, ও আমাকে রং লাগিয়েছে, কালকেও আমরা খেলেছি, বাট সেরকমভাবে না, খুব কম। আজকেও খেলবো একটু বেলা করে। আমাদের ভাড়া বাড়িতে যাবে ও, আবার ওখানে থাকবে রুমে, তারপরে আমি যাব। তো দেখো এই যে ছেলেটা আসলো, এটা হলো আমার মামার বন্ধু, ছোটো মামার বন্ধু। আর আমার হাজব্যান্ডেরও বন্ধু হয়। আর আমরা একসাথে বলতে ভুল, আমার সিনিয়র ছিল, এক স্কুলে পড়তাম। তো কিছুক্ষণ আগে বৃষ্টি আসছিলো। তো মা বললো কি কাপড়গুলো তুললাম, তুলে ফেলার পরে আবার একটু পরে দেখলাম রোদ উঠলো। তো মা বললো কাপড়গুলো আবার রোদে দিয়ে দে।
এই বৃষ্টিটাও যে একদম একটু যায় আবার আসে, আবার রোদ্র উঠে আবার বৃষ্টি পড়ে। সেই আবার রোদ্র উঠলো, কাপড়গুলো নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পরে ভাইকে খেতে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আমি খেতে দিলাম, খেতে দিয়ে বলছি, কিরে ভাই কী দিয়ে খাচ্ছিস? তো আমি তো জানি ভাই কী দিয়ে খাচ্ছে, যেহেতু ও যা দিয়ে খেয়েছে আমিও তাই দিয়ে খেয়েছি। তারপর ভাই আবার হাসতেছে, বলছে তুই আবার ভিডিও করছিস কবে থেকে, এরকম করে বলছিল। তো ভাই খেয়ে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে আমি আসছি আমার দিদার রুমে। তো দিদা বললো আমাকে, মাংসটা তুই রান্না করে দে। তো দিদা সব কিছু করে রাখছে। তো আমি ভাবলাম ঠিক আছে, সব কিছুতে কড়াই আছে, তাহলে আমি মাংসটা রান্না করে দিয়ে যাই। ওইদিকে আবার মা বলছিল আজকের মাংসটা তুই রান্না করবি। তো মাকে বললাম দাঁড়াও, তাহলে আমি দিদার মাংসটা রান্না করে দিয়ে আসি, তারপরে এখানে ঘরে এসে তারপরে করব। তো প্রথমে আমি তেল দিলাম, একটু তেল দিয়ে, আমি বেশি একটা তেল খাই না, খুব কম, যতটা পারি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি, খুব গ্যাসের প্রবলেম তো তাই। তো তেল দেওয়ার পরে জিরে সম্বার দিয়ে, তেজপাতা দিয়ে, কয়েকটা এলাচি সম্বার দিয়ে দিয়েছি। এলাচিতে কী হয়, একটা ফ্লেভার আসে ভালো, তো ভালো লাগে। তারপরে মাংসটা নুন আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। তো আমি ভাবলাম যে মশলাটাকে ভাজা না করে আগে মাংসটা একটু ভাজা ভাজা করে নিই। তো দেখো মাংসটা ছেড়ে দিয়েছি। জানি না তোমরা কীভাবে রান্না করো, আমি এরকম করে যদিও করি না, প্রায় খুব কমই করি, পাঁঠার মাংস যেহেতু। তো ভাবলাম মাংসটা আগে কষিয়ে নিই। মাংসটা একটু কষানো ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলাটা আর মাংসটা আবার একসাথে কষাবো একটু জল দিয়ে দিয়ে। তো দেখতে থাকো আমি কি করি। তারপরে তো মাংসতে তারপর আমি জল দিয়ে দিয়েছি, সেটা আর আমার তোলা হয়নি। জল দিয়ে আসার পরে তো আমি দিদাকে বলে দিয়েছি যে মাংসটা তুমি রান্না করেছো, আমি রান্না করছি যদিও, তাহলে এভাবে জল দিয়ে দিলাম, তো তুমি নামিয়ে দিও দিদা। তো দিদা বললো ঠিক আছে তুই যা, আমি নামিয়ে দিয়েছি। তারপরে তো আমি ঘরে আসলাম। ঘরে আসার সময় দেখলাম যে মন্দিরটা, সেটা হলো আমাদের বিপদারিণী মন্দির, খুব জাগ্রত। তারপরে এসে দেখছি মা মাছ কাটছে, ট্যাংরা মাছ বলে, তোমাদের ওখানে কি বলে জানি না, আমাদের এখানে ট্যাংরা মাছ বলে। তো মা মাছ কাটছিল, মাছ কাটার পরে আমার হাজব্যান্ড আমাকে ফোন করলো, বললো তুমি কোথায়? বললাম তো বাড়িতে। বললাম তুমি কোথায়? বললো আমিও রুমে আমাদের। তো আমি বললাম দাঁড়াও তাহলে আমি যাচ্ছি। এসে দেখি এরা সব এখানে রং খেলছে। তো আমিও আসলাম। আমি একদম পুরো ঠিকঠাক ছিল, আমার মুখে একটুকু রং ছিল না। আসার পরে দেখলে তো কীভাবে রং দিচ্ছে। আসার পরে একদম মুখের অবস্থা নেই আর আমার। এই যে আমার হাজব্যান্ড, ও আমাকে আগে আবির লাগিয়ে দিয়েছে, আসার লগে লগে ও আগে আবির লাগিয়ে দিয়েছে, দেখতে পারবে। তারপর ওর বন্ধুরা ছিল সবাই, মুখে পুরো রং ঠং দিয়ে একদম, মানে কি বলবো। আর সেই বাচ্চাটা যে ছিল সেটা হলো আমাদের মালিকের ছেলে, নাম হলো ঈশান। খুব ভালো ছেলেটা, একদম খুব ঠান্ডা একদম। এখনকার ছেলেরা যেরকম অত্যাচার, ও একদম অত্যাচার করে না। তো দেখো আমাকে একদম রং লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছে। আমি তো শুধু আবির দিয়েছি, রং দিইনি। আর আমার রুমের অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে, আমি ওকে বারবার বলছিলাম যে রুমের এই অবস্থা, রুমের এই অবস্থা। আর ও বলছিল চিন্তা করো না, আমি ঠিকঠাক করে সেরে ঠেরে তো রেখে দেবো, কোনো টেনশন নেই, আমি সব পরিষ্কার করে দেবো, বলছি তো আমি সব পরিষ্কার করে দেবো। তো
তো আমি বলছিলাম তোমার পরিষ্কার আর আমার পরিষ্কার রাত দিন তফাৎ আছে, তো ছেলেরা কি আর পরিষ্কার করলে হয় বলো? সেই অবস্থাতেই পরে আমি কয়েকবার ঝাড় দিলাম যে না তুমি তো পরিষ্কার করতে পারবে না। তো বলছে না না তোমার একটুকু করতে হবে না, আমি সব পরিষ্কার করে রেখে দেবো বলছি তো। তো তারপরে আমি একটু পরিষ্কার করলাম, যেহেতু ওই পরিষ্কার হয়নি, ওরা সবাই চলে যাওয়ার পরে একদম ঘর দোয়ার মুছে সব ঝেড়ে ঢেড়ে স্নান করে তারপরে আমি বাড়িতে গেছি। তো এখানে এত রং খেলা হচ্ছিল, এ ওকে রং দিচ্ছে, ও একবার একে রং দিচ্ছে, কি বলবো, শুধু মাথাতে। আর আমার মাথাতে এত আবির দিয়েছে, আমি যে এখন ভয়েস ওভার দিচ্ছি এখনও আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। মাথায় এত আবির, মাথা শ্যাম্পু করার পরেও মনে হয় যায়নি, যে জন্য এত মাথা ব্যথা করছে, ভালো লাগছে না একদম মাথাটা। তো আমার হাজব্যান্ডকে বললাম তুমি একটু ভিডিওটা ধরো, আমি মামাকে একটু আবির দিয়ে আসি ফোঁটা দিয়ে। তো মামাকে আবির দিয়ে দিলাম, দেওয়ার পরে যেহেতু মামা হয় ওদেরকে তো নমস্কার করতে নেই, ওরা তো নমস্কার নেয় না, তো এমনি হাতে নমস্কার করলাম। আর পেছনে যে ছিল সেটা হলো মামি, এই মামাটার হাজব্যান্ড, এটা হলো আমাদের মালিক। আমি মামা বলে ডাকি, যেহেতু আমার মামার বন্ধু হয়। তো সেই মামিকেও একটু আবির দিয়ে এমনি প্রণাম করলাম পায়ে ধরে। তো মামি মামাদের প্রণাম করতে নেই, বড়রা বলে। তো করার পরে আমি ঘরে আসলাম, ওর বন্ধুরা মিলে সবাই মাংস বানিয়েছে আমাদের রুমে। তো বারবার বলছে একটু মাংসটা টেস্ট করে অন্তত দেখো, একটু টেস্ট করে অন্তত দেখো, মাংসটা একটু খেয়ে তো দেখো। তো দেখতে পারবে আমি ওখান থেকে মাংস নিয়ে খেলাম। মাংসটা এতটাই ভালো হয়েছিল কি বলবো, আমাদের মেয়েদের হাতেও হয়তো এতটাও মাংস ভালো হয় না। এই দেখো মামি আবার রং মেখে দিচ্ছে, এত মুখে রং, তারপরেও আবার আবির দিচ্ছে। শুধু আবির আর আবির, রং আর রং, মুখে জায়গা নেই তবুও ঠেসে দিচ্ছে। তো আমিও পেতে দিয়েছি, তাও দেবে যখন আজকেই তো দেবে, কালকে তো আর দিতে আসবে না, তো দাও, মুখে দেবে মাথায় দেবে, দিতে থাকো। তো আমি এখানে রং দিচ্ছি, আমার হাজবেন্ডে একটা বন্ধুর মাথার উপর ও বসেছিল। তো আমি বলছি বসছে যখন তাহলে মাথাতে রং দিই, পুরো মাথাতে আবির দিয়ে দিচ্ছিলাম। আর ও ঈশান আছে যে, ও ঘষে দিচ্ছিলো, আমি ঢেলে দিচ্ছিলাম, ও ঘষে দিচ্ছিলো। তো আমি বললাম যে দাদা আমাকে একটু আবির দাও, তো আমি ওকে দিয়ে দিই। তো দেখো ওকে আমি একটু আবির দিয়ে দিলাম, আমি দিয়েছি কালকে দিয়েছি ওকে, আজকে তো এমনি দিলাম। কালকে ও আমাকে প্রথম আবির লাগিয়েছে, আমি ওকে প্রথম আবির লাগিয়েছি, লাগিয়ে প্রণাম করলাম। করার পরে প্রণাম করার পরে তো প্রণামই দিতে হয়, সে দিয়েছে কত জানো, 1 টাকাও দেয়নি আমাকে, 1 টাকাও দেয়নি প্রণামী আমাকে। এত সুন্দর করে প্রণাম করলাম আমি, তখন আমাকে 1 টাকাও দেয়নি। সেটা কালকে, আজকে না, কিন্তু আজকে তো দ্বিতীয় দিনের রং খেলা, তো আজকে না, কালকে দিয়েছিলাম প্রণাম, কিন্তু 1 টাকাও দেয়নি আমাকে, 1 টাকাও দেয়নি আমাকে। যদি 10 টাকা দিত তাও মানতে পারতাম যে না আমার প্রণামীটা সার্থকে লেগেছে। তো দেখতে থাকো আমাদের রং খেলা বন্ধুরা। এখানে একটা কাণ্ড হয়েছে দেখতে পারবে। এই ম্যাম বলি, যদিও ম্যাম বলার কারণ আছে, এই ম্যাম হলো আমার হাজব্যান্ডের ম্যানেজারের বউ। তো ওর স্যারটাকে, তো স্যারের বউ আমার ম্যাম হবে, সেই ম্যাম কী করেছে, হ্যাপি হোলি লেগেছে, হ্যাপি হোলি বানামটা HPPY দিয়েছে, এটা দেয়নি, হয়তো ভুলে গেছে,
বাই মিস্টেক। তো আমি গিয়ে বলছি যে ম্যাম হ্যাপি হোলি তো লিখেছো ঠিক আছে, তো এটা কোথায় গেল? তো বলছে ওহো দেখেছো আমি লিখতেই ভুলে গেছি। তো আবার ঠিক করে লেখে নিল। লেখে নেওয়ার পরে দেখো আমাদের সব রং খেলা শেষ, আর আমার হাজব্যান্ড বের হয়ে গেছে বন্ধুদের সাথে। আর আমি বাড়ি থেকে মানে আমাদের রুম থেকে একদম স্নান করে মাথা সাথে একদম শ্যাম্পু দিয়ে ধুয়ে তারপরে আমাদের বাড়িতে আসছি, মানে বাবার বাড়িতে আসছি। এসে ঘর খুললাম, ঘর খুলে মা বললো যা তুই ভাত খেয়ে নে। মা গেছে সামনে দিদাদের রুমে। তো আমি ভাত খেতে বসলাম। দেখো আজকে মেনুতে ছিল মাংস আর ট্যাংরা মাছের চচ্চড়ি আর ডাল। আর আমার ডাল খেতে একদমই ভালো লাগে না, তো ডাল আমার অতটা ভালো লাগে না, তো আমি একটু ট্যাংরা মাছের চচ্চড়ি নিয়েছি আর মাংস নিয়েছি। মাংস আমি অতটা খেতে ভালোবাসি না, যদিও আমি অতগুলো মাংস খেতেই পারিনি, নিয়েছি 4 টুকরা, 2 টুকরা খেয়েছি আর 2 টুকরা ফেলে দিয়েছি। তারপরে কি আর ভাতটুকু অতগুলো খেতে পারিনি, জানি না কেন বেলা হয়েছে নাকি, সেজন্যই প্রায় 4:30 5 4:45 নাগাদ বেজেই গেছে। সেই জন্য আর আমি সেরকম ঠিক মতন ভাত খেতে পারিনি। যেহেতু টাইম মতন খাওয়া হয় 2 থেকে 3টের মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় প্রায়। তোমাদের কেবল তোমাদের দাদা প্রায় 2 থেকে 3টের সময়ের মধ্যে এসেই পড়ে তাড়াতাড়ি, তখন সেই সময়টুকুর মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। তো আজকে খেতে খেতে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেরকমভাবে আমার খাওয়াটা ঠিক মতো হয়নি। তো আজকের ব্লগটা জানি না তোমাদের কীরকম লাগবে, আদৌ ভালো লাগবে কি না। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবা, সবাই আমাকে একটু ভালোবাসা দেবা, ব্যাস আর কিচ্ছু না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, ভগবানের কাছে এতটুকুই কামনা করি। টাটা, বাই বাই। আজকের মতো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বাই।